আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে রাত্রি একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 1 থেকে 6 পর্যন্ত সমাধান করব। ঠিক আছে, দেখো আমাদের প্রথমে অধ্যায়টার নামই হচ্ছে কি, আমরা একটু যদি দেখি আমাদের সূচিপত্র, তাহলে প্রথম এক অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা। আমরা এই অধ্যায়টা ধাপে ধাপে শিখব। এই অধ্যায়টা শিখলে আমাদের সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই আছে সংখ্যা গণনা করা, পড়া, উল্লেখা। আমরা এই অধ্যায়টা পড়লে গণনা করতে পারবো, পড়তে পারবো এবং সংখ্যাগুলো লিখতে পারবো কথায়। ঠিক আছে, আমাদের এক পৃষ্ঠাতে প্রথমে একটি কি ছক দেওয়া আছে। এই ছকে দেখো 100 দল আছে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এখানেও 5টা হবে, 10টি 11টি, তাহলে শতক এই 100 মানে হচ্ছে শতকের দল আছে 11টি, আর এখানে দশকের দল আছে হচ্ছে 2টি, আর একক আছে 1টি। তাহলে আমরা বলতে পারি 11 শতক 2 দশক 1 একক। এই 11 শতককে হচ্ছে আমরা যদি লিখি তাহলে 11 শতক হচ্ছে 1100। ঠিক আছে, আর হচ্ছে 2 দশক মানে হচ্ছে 20, তাহলে 1120 আর সাথে 1 যোগ হয়ে 2121 হবে এখানে। আর সংখ্যাটি হচ্ছে 1121 হবে, তাহলে এটি হলো 1121 এবং আমরা একে যদি লিখি তাহলে হচ্ছে 1121 এভাবে লিখবো। ঠিক আছে, আবার যদি আমি পরের পৃষ্ঠাতে যাই, কতগুলো ব্লক আছে। এই ব্লকগুলো কিন্তু দেই আছে এখানে, দুটি 1000-এর ব্লক, দুটি কি 1000-এর ব্লক আছে, তারপর 3টি 100-এর ব্লক আছে, আর 5টি হচ্ছে 10-এর ব্লক এবং 4টি হচ্ছে 1-এর ব্লক আছে। তাহলে আমরা এখানে কত হাজার হবে? 2000, এখানে হবে 2000, আর এখানে শতক হবে 3 শতক, আর দশক কয়টি বলো তো? 1 2 3 4 5, তাহলে 5 দশক মানে হচ্ছে 50, আর এখানে হচ্ছে 1 2 3 4 4, তাহলে সংখ্যাটি হলো 2354। ঠিক আছে, আমরা লিখি 2354। এখন নিচের কোন বক্সে 995টি ব্লক রয়েছে আমাদের হিসাব করতে হবে। কোন বক্সে? এখানে দুটি ব্লক দেওয়া আছে, কোন বক্সে 995টি ব্লক রয়েছে আমরা হিসাব করব। দেখো এখানে আছে প্রতিটা, যদি আমি এগুলো যদি শতকের ব্লক ধরি তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9, 900 তো পেয়ে গেছি, কিন্তু এখানে কি 225, 1 2 200 হয়ে গেছে, 902 আর 925, তাহলে 2 হয়েছে 1 2 3 4 5, তাহলে এটাতে কিন্তু 925 হয়েছে। তাহলে আমরা এটা দিব, এটা আর গণনা করার প্রয়োজন নাই। এখানে আরও এই দশকের ঘর কিন্তু 3টা আছে, তাহলে এখানে 300 কত হবে? 35 হয়ে যাবে। তাহলে আমরা এটা হচ্ছে রাইট। এখানে 925টি ব্লক রয়েছে। এবার আমরা গণনা করি ও সংখ্যায় লিখি। আচ্ছা, গণনা করব। এখানে হাজারে কতটি? 1 2 3 4 5 6 7 8, তাহলে হাজার আছে 8টি, আর শতক আছে কয়টি? 1 2 3 4 4টি, এবং দশক আছে 1 2 3 4 4টি, এবং একক আছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, 8টি, 8 একক আছে। তাহলে সংখ্যাটি কত হবে? আমরা যেহেতু 8 প্রথমে লিখবো হাজারেরটা, তারপর শতক 4, এগুলোই তুলে দিব 4, এবং এই শেষে হচ্ছে 8। তাহলে সংখ্যাটি হলো 8448। সংখ্যাটি কত? 8448। আমরা সংখ্যাটি পেয়েছি। এবার পড়ি ও কথায় লিখি। 3-এ 5টি সংখ্যা দেওয়া আছে, এগুলো আমরা পড়বো এবং কথায় লিখবো। আমি খাতাতে লিখে রেখেছি, কথায় খাতা থেকে আমরা পড়ি। ঠিক আছে, পড়ি। এটা হচ্ছে 1238, তাহলে আমরা কথায় যদি লিখি 1238, এভাবে লিখবো। দেখো বানাম যাতে সঠিক হয়, কথা লেখার সময় বানাম খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে 2815, 2800 হবে এখানে। ঠিক আছে, আমি 100 এখানে কি, হ্যাঁ 800 হবে, এটা হবে হচ্ছে 800, আমি 100 লিখে ফেলেছিলাম, এটা হবে 800, 815, 2815। এবার দেখো এটা হচ্ছে 3111, 3111, এটাকে আমরা পড়বো হচ্ছে 4335, 4335। এই যে কথায় লেখার সময় বানামগুলো খেয়াল করবে। আর এটা হচ্ছে 5153,
153। ঠিক আছে, আমরা তো যখন ছোটো ছিলাম ক্লাস 2-এ পড়তাম তখন আমরা কি শতক পর্যন্ত পড়েছিলাম, কিংবা এই যে এটা যে 53, আমরা যদি এই শেষেটা পড়তে পারি এখান থেকে হবে হচ্ছে 1000। ঠিক আছে, দেখো 1 2 3 4 এই 4 নম্বর ঘরটা হচ্ছে 1000 হবে, তাহলে 5153। এবার আমরা অঙ্ক লেখা আছে 4 নম্বর অঙ্কে লিখি। আমরা যদি এবার অঙ্কে লিখি 1135, এটা আমরা কীভাবে লিখবো? এটা আমরা লিখবো হচ্ছে 1000 বলেছে, তাহলে 1000। এবার শতকেও 100 আর 35 লিখে দিব। ঠিক আছে, 1135। 2 নম্বর আছে 3979, 3000, তাহলে প্রথমে 3000, 900 বলেছে, তাহলে 9 লিখবো। 979, কীভাবে লেখে? 7 9 79। ঠিক আছে, হয়ে গেছে। এবার 7869, তাহলে আমাদের প্রথমেই হবে 7000, 7 লিখলাম। 800, তাহলে 8, শতকের ঘরে 8 হবে। এবার 69 মানে হচ্ছে 6 আর 9, 69 এভাবে লিখবো। আর এটা হচ্ছে 9101, তাহলে 9, হাজারের ঘরে 9, 100, তাহলে 100 কত? 1, তাহলে দশক কিন্তু নেই, তাহলে দশকের 0 হবে আর এটা হবে 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমরা যদি পরের পৃষ্ঠে চলে যাই, দেখো এবার আমরা আরেকটু নতুন জিনিস শিখব। নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। বাক্সের ভিতরে কতগুলো প্যাকেট আছে, সব কতটি প্যাকেট আছে লিখি। আচ্ছা, এখানে 1000-এর প্যাকেট আছে, কয়টি দেখি তো? 1 2 3 4 5, তাহলে এই পাশে 5টি হলো, এই পাশেও 5টি, 10টি, আর এখানেও 5টি, এখানেও 5টি, তাহলে 10 10 কত হলো? 20টি। তাহলে প্যাকেট আছে হচ্ছে 20টি, এখানে 1000-এর প্যাকেট আছে 20টি, আর এখানে শতক আছে হচ্ছে 3টি, 1000 আছে আবার এখানে 3টি, তাহলে এটা 3000। আর এখানে শতক আছে 1 2 3 4 4টি, আর দশক 2টি, আর একক হচ্ছে 1 2 3 4 5। আমরা যদি কিভাবে লিখব এখন, এখানে হচ্ছে 10,000-এর প্যাকেট, 10,000 মানে হচ্ছে যে 10,000 লিখেছি, এই প্যাকেটে হচ্ছে 10,000। প্রতি বক্সে 1000 করে 10টি প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000, এবং একই লেখা যায় 10,000। ছবিতে এরকম 2টি বাক্স আছে, এই 2টি বাক্সে একত্রে 20,000 টিকিট আছে। আচ্ছা, এখন আমরা এখানে যদি সাজাই, তাহলে অজুতের ঘরে লিখেছি 10,000, 10,000 দুটি আছে, তাহলে এখানে হবে কত? 20,000। অজুত হবে কয়টি? অজুত আমরা জানি 10,000 সমান সমান, জানো কত? এখানে লেখা আছে 1 অজুত হলো 10,000, 1 অজুত সমান সমান 10,000, তাহলে এখানে কয় অজুত আছে? 2 অজুত আছে। 10,000 10,000 2 অজুত আছে, তাহলে 2 অজুত। আর এখানে 1000 আছে কয়টি? 3টি, আর শতক আছে হচ্ছে 4টি, দশক আছে 2টি, আর একক আছে 5টি। ঠিক আছে, তাহলে সংখ্যা কতটি হবে বলো তো? সংখ্যা আমরা যদি বলি, এখানে সংখ্যা হবে হচ্ছে 23,000, এখানে 20,000 আর 3,000 মিলে হবে 23,425, শেষ হচ্ছে 25, 4,000, তাহলে 23,425 সংখ্যাটি আমরা লিখি 23,425। এটা করে দেওয়া আছে। আমরা এবার এই সংখ্যাটি দেখব, গণনা করি। এখানে 1000-এর করে ব্লকে, মানে প্রতিটি বক্সে 1000 করে আছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তার সংখ্যাটি হলো কত? 10,000। 10,000 বা 10,000 সমান সমান আমরা জানিয়েছি 1 অজুত। ঠিক আছে, 1 অজুত সমান সমান 10,000, তাহলে এখানে হবে 1 অজুত। আমরা এখন দাগ টেনে মিল করব। প্রথমটা আছে 5,305, আমরা 5,305 কোথায় আছে আমরা দেখব। দেখো প্রথমে 5 থাকবে, আর সংখ্যাটি হচ্ছে 5,304, 4টি সংখ্যা হবে, অঙ্ক হবে, তাহলে 5,305, এটা হচ্ছে 5,305, তাহলে এটার সাথে আমরা প্রথমটা মিলাবো, পেয়ে গেছি 22,719, 22,000, দেখো 22, এই যে 22,719। 2 নম্বর পেয়েছি 63,702, 63,000 পেয়েছি, 63,702। এবার 99,305, 99,000, দেখো এই যে 99,305ও আমরা পেয়ে গিয়েছি। 51,305, 51,000, এই যে উপরে 51,305। এবার 5,503, 5,503, আমরা সব কিছু পেয়ে গেছি, আমরা মিল করে ফেলেছি। এরপর 5 নম্বর পৃষ্ঠায় দেখো 2 আছে, গণনা করে অঙ্কে ও কথায় লিখে। আচ্ছা, গণনা করতে বলেছে, প্রথমে বলছে কার্ডগুলো সাজাই। আমি কার্ডগুলো সাজিয়েছি, এখানে 10,000 কার্ড আছে একটি, 10,000 কার্ড একটি দিয়েছি। আর দেখি তো 1,000 কার্ড কয়টি আছে? 1 2 3, 3টি আছে, 1 2 3টি দিয়েছি 1,000 কার্ড। আর 100-এর কার্ড আছে হচ্ছে কয়টি দেখো তো? 1 2 3 4, 4টি, 1 2 3 4, 4টি 100-এর কার্ড দিয়েছি। এবার 10-এর কার্ড দেখবো আমরা কয়টি আছে। 10-এর কার্ড আছে হচ্ছে
1 2 3 4 5 পাঁচের কার্ডও আছে 5টি। তাহলে যদি আমরা লিখি এখানে হচ্ছে 10,000 বা 10,000কে কি বলা হয়, এক অযুত বলা হয়ে থাকে 10,000, আর এখানে আছে কত হাজার, 3,000। তাহলে 10,000 3,000 মিললে হবে 13,000। তাহলে আমরা 13 লিখেছি আগে। আর এখানে শতক আছে কয়টি, 4টি, তাহলে 4 শতক। আর এখানে দশক আছে 5টি, 5, আর এখানে একক আছে 5। তাহলে কত হলো, 13,455। কথায় লিখলাম 13,455। সেম যদি আমরা এই পাশেটা দেখি, এই পাশে দেখো 10,000 কোনো কার্ড নেই, 1,000 দিয়ে শুরু হয়েছে, 1,000 কার্ড আছে 1 2 3 4, 4টি দিয়েছি। তারপর শতকের কার্ড আছে হচ্ছে 1 2 3 4, 4টি। দশকের কার্ডও আছে হচ্ছে 1 2 3 4, 4টি, আর এককের কার্ডও 4টি। তাহলে অঙ্কে যদি লিখি, যেহেতু হাজারের কার্ড 4টি রয়েছে, তাহলে 4 আগে, তারপর শতকের কার্ড 4টি, 4, তারপর 4, তারপর 4, মানে সবই 4টি করে রয়েছে। তাহলে কথায় যদি লিখি এটা হবে 4,444, 4,444, 4,444। গণনা করি ও সংখ্যায় লিখি। এখন এটা যদি গণনা করি, এখানে হচ্ছে 10,000 আর এখানে 3,000, তাহলে 10 আর 3 হচ্ছে 13,000, আমরা 13 লিখেছি। আর শতক আছে কয়টি, 4টি, 4 লিখেছি শতক। আর দশক রয়েছে 2, আর একক রয়েছে কত, 5। তাহলে যদি আমরা সংখ্যাটি বলি, সংখ্যাটি হচ্ছে 13,425, 13,425। এখন আমরা যদি এটাও গণনা করি, তাহলে এখানে দেখো তো 10,000 কয়টা আছে, 1 2 3, তাহলে 3টি 10,000 হবে 30,000। আর এখানে হাজার আছে কয়টি, 1 2 3 4, 4টি। তাহলে 30,000 আর 4,000 মিলে হবে 30 আর 4 হচ্ছে 34,000। তাহলে আমরা যদি সংখ্যাটি প্রথমে লিখি, 34 হবে হাজারের। আর শতক কিন্তু নেই, তাহলে শতক হবে 0। দশক আছে হচ্ছে কয়টি, 3, তাহলে 3 লিখবো দশকের স্থানে। আর এখানে একক আছে 1 2 3 4, 4। তাহলে সংখ্যাটি কত হলো, সংখ্যাটি হচ্ছে 34,034, 34,034 সংখ্যাটি। আর এখানে শতক স্থানীয় অঙ্কটি কি আমরা বলি তো, শতক স্থানীয় অঙ্কটি কিন্তু 0, শতক স্থানীয় অঙ্ক 0। যদি আমরা এখানে অযুত দেখি 3টি, 3,004, শতকের স্থানীয় মান হচ্ছে 0 হবে, আর দশকের 3, আর এককের হবে হচ্ছে 4। সংখ্যাটি 34,034। এবার এই সংখ্যাটি কত, এখানে বলো তো, দশক অযুত আছে কতটি, 10,000 ঘর আছে হচ্ছে 2টি, তাহলে 10 10 20,000, আর এখানে 3 23,000, তাহলে হবে 23,000। এবার আমরা শতক যদি গণনা করি, 1 2 3 4 5, 5, আর দশক 1 2 3 4 5, 5, 1 2 3 4 5, আর এটা 1 2 3 4 5, এটাও 5টি, ঠিক আছে। আর এটা 1 2 3 4 4। তাহলে আমরা যদি সংখ্যাটি বলি, 23,554, 23,554। এবার আমরা অঙ্কে লিখব, একে আছে 6 নম্বরে, একে 9,990, 9,990 কীভাবে লিখব, 9,900, শতকের ঘরেও 9, আর দশকে হচ্ছে 90, দশকের 9, আর শতক এককের 0। এবার 2,099, 9,099, 9,099, আচ্ছা শতক নেই, তাহলে 99 শেষে, ওকে, 9,099। এবার 10,000, 10,000-এ আমরা কয়টি শূন্য লাগবে বলো তো, 4টি শূন্য দিলে, এক পর 4টি শূন্য দিলে 10,000 হয়। এবার 10,010, 10,010, 10,010, 10,010 এভাবে লিখতে হয়, ঠিক আছে। যেহেতু শতক নেই, শতকের ঘর 0 হবে। 13,532, 13,532, ঠিক আছে। 26,837, 26,800, শতকের ঘর 8 হবে 37, ওকে। আমরা এভাবে লিখব অঙ্কে। আর পড়ি ও কথায় লিখি, 7 নম্বরটা আমি খাতায় লিখে রেখেছি, খাতা থেকে আমরা পড়ব এবং কি করব, কথায় লিখে ফেলব। আচ্ছা, 7 নম্বরে একে আছে, আমরা যদি পড়িটা 11,238, তাহলে আমরা লিখেছি 11,238। 2 নম্বর 17,805, 17,805। 3 নম্বর 19,111, কত, 19,111 লিখেছি। এটা হচ্ছে 13,359, 13,359। এটা হচ্ছে 15,153, 15,153।
এটা হচ্ছে 27,537, 27,537। আমাদের এগুলো কথায় তোমরা এইভাবে বানানগুলো শুদ্ধ করে লিখবে। আর তোমরা যত প্র্যাকটিস করবে সংখ্যাগুলো তত তোমরা দ্রুত শিখিয়ে ফেলবে, ঠিক আছে? আমরা আজকে 1 থেকে 6 পৃষ্ঠা পর্যন্তই আলোচনা করলাম। আমরা পরবর্তীতে বাকিগুলো আলোচনা করবো এই অধ্যায়ে ধাপে ধাপে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।